56 সূরা ওয়াকিয়া, রুকু 3, আয়াত 96, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যখন কিয়ামত হবে তখন মহাপ্রলয়কে মিথ্যে বলার মতো কেউ থাকবে না। তখন কেউ হবে পতিত, কেউ সমুন্নত। যখন প্রবল কম্পনে সারা পৃথিবী একসাথে প্রকম্পিত হবে, পাহাড় পর্বত সব চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণা রূপে চারদিকে ছড়িয়ে যাবে। আর মহাবিচারের দিন তোমাদের 3 ভাগে ভাগ করা হবে। সত্য অনুসারীরা থাকবে ডান পাশে। আহা, যারা সত্য অনুসরণ করেছে আজ কতই না সুখী তারা। অন্যায় অসত্যে ভরা যাদের জীবন, তারা থাকবে বাম পাশে। হায়, যারা পাপে ডুবেছিল তারা আজ কতই না অসুখী। আর অগ্রগামীরা তো অগ্রগামী। জীবনে তারা বিশ্বাসে ও সৎকর্মে অগ্রগামী ছিল। তারা সবসময় আল্লাহর কাছাকাছি ছিল এবং কাছাকাছি থাকবে। তারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে। এদের অনেকেই আসবে পূর্বসূরীদের মধ্য থেকে, আর কিছু আসবে উত্তরসূরীদের মধ্য থেকে। সুখের স্বর্ণখচিত আসনে পরস্পর মুখোমুখি হয়ে এরা হেলান দিয়ে বসবে। চিরকিশোররা সুরাহি ও পানপাত্রে প্রবহমান ঝর্ণার অমৃত সম পানীয় নিয়ে তাদের সেবায় নিয়োজিত থাকবে। এই পানীয়ে তাদের মাথাও ধরবে না, মাতলামিও হবে না, হবে পরিতৃপ্তি। ওরা পরিবেশন করবে পছন্দ মতো সুস্বাদু ফলমূল আর কাঙ্ক্ষিত পাখির মাংস। আর সেখানে তাদের সাথে থাকবে পবিত্র দৃষ্টিসম্পন্ন সাথীরা, ঝিনুকের ভেতরে সংরক্ষিত মুক্তোর ঔজ্জ্বল্য নিয়ে। এসবই তাদের সৎকর্মের পুরস্কার। সেখানে তারা কোনো বাজে বা পাপ কথা শুনবে না, শুধু ধ্বনিত অনুরণিত হবে শান্তি, শান্তি। যারা ডান পাশে থাকবে তারাও ভাগ্যবান। তারা থাকবে এমন জান্নাতে, বাগানে যেখানে থাকবে কাঁটাহীন কুল গাছ, কাঁদি কাঁদি কলা, দিগন্ত বিস্তৃত ছায়া, প্রবহমান ঝর্ণার পানীয়, প্রচুর ফলমূল, যা কখনো শেষ হবে না, যা নাগালের বাইরেও যাবে না। উঁচু আসনে তাদের সাথে থাকবে তাদের সাথীরা। সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করব তাদের। বিকশিত সৌন্দর্যে তারা হবে প্রেমময়, অনুগত সমকক্ষ। এসব কিছুই ডান পাশের সত্যানুসারীদের জন্যে। এদের অনেকেই আসবে পূর্বসূরীদের মধ্য থেকে, আর অনেকেই আসবে উত্তরসূরীদের মধ্য থেকে। কিন্তু যারা অন্যায় নিমজ্জিত ছিল, সেই বাম পাশের লোকেরা, তারা কতই না দুর্ভাগা। তারা থাকবে তপ্ত বায়ুপ্রবাহ আর জ্বলন্ত হতাশায়, ফুটন্ত পানি ও কালো ধূম্র জালে। সেখানে না থাকবে কোনো শীতল আবহ, না কোনো আরাম। দুনিয়ায় ওরা মত্ত ছিল ফুটানীয় ভোগবিলাসে, বারবার লিপ্ত হয়েছে ঘোরতর অন্যায় ও পাপ কর্মে। ওরা বলতো, দেহ মাটিতে মিশে গেলে শুধু অস্থি পিঞ্জর পড়ে থাকবে, এরপর আমাদের ওঠাবে কিভাবে? তাছাড়া পূর্বপুরুষরা তো আরো আগেই মাটিতে মিশে গেছে, ওদেরও কি ওঠানো হবে? হে নবী, ওদের বলো, তোমাদের পূর্বসূরি ও উত্তরসূরি সবাইকে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে একত্রিত করা হবে। অতএব হে সত্য অস্বীকারীরা, নিজের সর্বনাশ তোমরা নিজেরাই করেছ। এবার বিষাক্ত গাছের ফল খাও, তা দিয়ে তোমাদের পেট ভরো। তারপর পান করো উত্তপ্ত পানি, পান করো পিপাসার্ত উটের ন্যায়। এভাবেই কিয়ামতের দিন আপ্যায়ন করা হবে বাম পাশের লোকদের। হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি, তবে কেন তোমরা সত্যকে গ্রহণ করবে না? তোমরা কি ভেবে দেখেছ বীর্যপাত সম্পর্কে? তোমরা কি তা সৃষ্টি করেছ, না সৃষ্টির উৎস আমি বিধান দিয়েছি যে মৃত্যু সব সময়
তোমাদের মাঝে অবস্থান করবে, আর তোমাদের অস্তিত্বের প্রকৃতি পরিবর্তন বা তোমাদের জানা নেই এমন আকৃতিতে তোমাদের সৃষ্টি করা থেকে আমাকে বিরত রাখার শক্তি কারণেই। তোমাদেরকে প্রথম যেভাবে সৃষ্টি করা হয়েছে সে সম্পর্কে তো তোমরা জানো, তাহলে কেন তোমরা স্রষ্টা সম্পর্কে চিন্তা করবে না? তোমরা জমিনে যে বীজ বপন করো সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ? তোমরা কি বীজ অঙ্কুরিত করো, না আমি অঙ্কুরিত করি? আমি ইচ্ছে করলে বীজকে তুষে পরিণত করতে পারতাম। তখন তোমরা হাহুতাশ করে বলতে, আমরা দেনায় পড়ে গেলাম, আমাদের সর্বনাশ হলো। তোমরা যে পানি পান করো সে সম্পর্কে কি তোমরা কখনো চিন্তা করেছ? তোমরা কি মেঘমালা থেকে পানি নামিয়ে আনো, না আমি পানি বর্ষণ করি? আমি তো ইচ্ছে করলে নোনা বা তেতো পানি বর্ষণ করতে পারি, তাহলে কেন তোমরা শুকরিয়া আদায় করবে না? তোমরা যে আগুন জ্বালো তা নিয়ে কি কখনো ভেবেছ? জ্বালানি হিসেবে যে গাছ ব্যবহার করো তা কি তোমরা সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি? গাছকে বানিয়েছি আমার মহিমা স্মরণের একটি মাধ্যম এবং পথহারা পথিক ও প্রাণীর বিশ্রামস্থল। অতএব হে নবী, তুমি তোমার প্রতিপালকের মহানামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সাক্ষী ধাপে ধাপে খণ্ডে খণ্ডে অবতীর্ণ কোরআন, এটি অবশ্যই এক মহাসাক্ষ্য যদি তোমরা চিন্তা করো। আমরা নিঃসংশয়ে বলতে পারি অবশ্যই এটি মহা অকাট্য সাক্ষ্য। 23 বছর ধরে ধাপে ধাপে খণ্ডে খণ্ডে নাজিল হলেও এর মাঝে কোনো বৈপরীত্য বা অন্তর্বিরোধ নেই। সূরা ওয়াকিয়া আয়াত ৭৭ থেকে। নিশ্চয়ই এই সম্মানিত কোরআন, যা সুরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে, আর পূত পবিত্ররা ছাড়া কেউ তা স্পর্শ করতে পারে না। নিঃসন্দেহে কোরআন মহাবিশ্বের প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ। এরপরও কি তোমরা এই প্রেরিত বাণীকে উপেক্ষা করবে আর সত্যকেই মিথ্যে বলা তোমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করবে? তোমরা স্রষ্টার নিয়মের অধীন নও। তোমাদের এই দাবি যদি সত্য হয়ে থাকে, তবে একজন মানুষের অন্তিম মুহূর্তে অসহায়ের মতো যখন তাকিয়ে তাকিয়ে দেখো যে তার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, তখন তার প্রাণ ফিরিয়ে আনতে পারো না কেন? অবশ্য তখনও আমি তোমাদের চেয়ে অন্তিম শয়নে শায়িত ব্যক্তির বেশি কাছে থাকি, কিন্তু তোমরা তা দেখতে পাও না। মৃত্যু তোমাদের সবারই নিয়তি। মৃত ব্যক্তি আল্লাহর নৈকট্য প্রাপ্তদের একজন হলে তার জন্যে রয়েছে উত্তম আপ্যায়ন ও নিয়ামতে পরিপূর্ণ প্রশান্তিময় জান্নাত। আর যদি সে সত্য অনুসারী ডান দিকের কেউ হয়, তাকে বলা হবে, হে সত্যানুরাগী, তুমি শান্তিতে অবগাহন করো। আর সে সত্য অস্বীকারী পথভ্রষ্টদের একজন হলে তাকে স্বাগত জানানোর জন্যে অপেক্ষা করবে জ্বলন্ত হতাশা আর গনগনে আগুন। নিঃসন্দেহে এই হচ্ছে জীবনের ধ্রুব সত্য। অতএব হে নবী, তুমি তোমার প্রতিপালকের মহানামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।